জ্বলছে, পশ্চিম বাংলাও জ্বলছে। আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমরা তো খাবো দাবো আর ঘুমাবো। দুনিয়ার কি হচ্ছে, দেশে কি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো দুনিয়ার মধ্যে উম্মতে মুসলিমা বড়ই সমস্যার সম্মুখীন হয়ে আছে। আমাদের সম্মুখে কয়েকটি চ্যালেঞ্জ আছে। হুজুর আলা হযরতের ভাষায়, এক তরফ আদায়ে দিন, এক তরফ হে হাসে দিন, বান্দা হে তনহা শাহা, তুম পে করোড়ো দুরুদ। হুজুর আলা হযরত বলছেন, একদিকে দুশমনে দিন, দিনের দুশমনরা, ইসলামের শত্রুরা দিনকে ষড়যন্ত্র করে দিনের চেরাগকে, দিনের আলোকে, দিনের প্রদীপকে নিভিয়ে দিতে চাইছে। এটা তো হলো দিনের দুশমন যারা, তারা। আর অপরদিকে দিনের মধ্যে থেকে কলমা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে দিনকে, ইসলামকে খোকলা করছে, ইসলামকে দুর্বল করছে। এরকমও কিছু লোক আছে। এক তরফ আদায়ে দিন, এক তরফ হে হাসে দিন, বান্দা হে তনহা শাহা, তুম পে করোড়ো দুরুদ। এইরকম ক্রুশিয়াল পিরিয়ডে একজন ইমানদার নিজের ইমানকে সহি সালামতে বাঁচিয়ে নিয়ে এহলোক থেকে পরলোক গমন করা, এটা বড়ই কঠিন বিষয়। তো এই সময় উম্মতে মুসলিমার কাছে কয়েকটি চ্যালেঞ্জ। একটা হচ্ছে নিজের ইমান আকীদা বাঁচার চ্যালেঞ্জ। নিজের ইমান আকীদা ফিতনার যুগে বাঁচাবো কি করে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নিজের অস্তিত্বকে ভারতের মাটিতে টিকিয়ে রাখবো কি করে। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমরা আমাদের সন্তানেদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করব, তাদের ভবিষ্যৎকে কিভাবে, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করব, এটাও একটা চ্যালেঞ্জ। তিনটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো অনেক আছে, কিন্তু মূলত তিনটি চ্যালেঞ্জ। একটা ইমান আকীদা বাঁচানোর চ্যালেঞ্জ, একটা নিজের অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়ে আছি আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবো কিভাবে। আমরা যদিও বা নিজের অস্তিত্বটাকে মিটিয়ে দিই বা টিকিয়ে না রাখতে পারি, তাহলে উম্মতে মুসলিমার আগামী প্রজন্ম, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, কচি কচি শিশুদের ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করব, তাদের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করব, কিভাবে তাদেরকে ভারতের মাটিতে সঠিক এবং সুন্দর নাগরিক করে তুলব, এটাও একটা চিন্তার বিষয়, এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। এই সমস্ত চ্যালেঞ্জ কি কারণে হলো, এই সমস্ত জিনিসের মোকাবিলা উম্মতে মুসলিমা এখন কিভাবে করবে, এই সব জিনিস কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। বেশিক্ষণ মা বোনেদেরকে আমি রাখবো না, আপনারা বসে ধৈর্য হারাবেন না। হযরত আলিমউদ্দিন সাহেব আপনাদের এলাকার মানুষ বলে তার বক্তব্য শুনলেন বলে চলে গেলেন, আর আমরা দূরের মানুষ বলে শুনবো না বলে চলে গেলে হবে না। আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো আপনাদের জীবনে, আপনাদের সন্তানের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আজকে মুসলিম অভিভাবক এবং অভিভাবিকাদেরকে আমাদের এই কথাগুলো অবশ্যই শোনা দরকার এবং শোনার পরে আমল করা দরকার। এগুলো না শোনার কারণে, না জানার কারণে আমরা আমাদের সন্তানেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারছি না, আমাদের সন্তানেদেরকে আমরা সঠিক দিশা দেখাতে পারছি না। অতএব আমি আবারও বলবো যুবকবৃন্দদেরকে, মা ও বোনেদেরকে, যে এদিকে ওদিকে না গিয়ে কিছুক্ষণ আরো বসে থাকুন, আমাকেও একটু বরদাস্ত করুন। দুনিয়ার মধ্যে উম্মতে মুসলিমা যে সমস্ত সমস্যায় ভুগছে, তার মধ্যে বহু কারণ আছে। তার মধ্যে মোটামুটি কয়েকটি কারণ আমি বলি দিই, কি কি কারণে উম্মতে মুসলিমা বিভিন্ন সমস্যায় ভুগছে। এক নম্বর কারণ হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে পিছিয়ে। আজ থেকে প্রায় 20 বছর পূর্বে যারা রাস্তায় ঝাড়ু দিত, তারা মুসলমানদের চাইতে শিক্ষার দিক দিয়ে তারা কি ছিল, পিছিয়ে ছিল। আজকে তারা শিক্ষার দিক দিয়ে মুসলমানদের থেকেও এক ধাপ এগিয়ে গেছে, মুসলমানরা তাদের থেকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পথে আমরা চলতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
যে নিষেধ, যে আহকাম, যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেটার প্রতি সঠিকভাবে আমল করতে আমরা পারছি না, যার কারণে আমরা পিছিয়ে। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে আমরা কঠিনভাবে পিছিয়ে। চতুর্থ কারণ হচ্ছে আমরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে। আমরা নিজের ধার্মিক কালচারাল দিক দিয়ে আমরা সেদিক দিয়েও পিছিয়ে। এইরকম ভাবে মোটামুটি করে আমরা বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন দিক সাইড দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। তবে পিছিয়ে পড়া জাতি কেন? আমরা কি সংখ্যালঘু বা সংখ্যা দুনিয়াদের মধ্যে, পৃথিবীর মধ্যে কি আমরা খুব অল্প সংখ্যার মানুষ? অল্প সংখ্যার মানুষ তো না, আমরা কম বেশি 200 কোটি গোটা পৃথিবীতে মুসলমান বসবাস করি। 57-58টি দেশ মুসলমানদের হাতে আছে। 57-58টি দেশ আমাদের কাছে আছে। খুদ ভারতে আমরা 35 কোটির বেশি মুসলমান বসবাস করি। এত রকম সম্পদ থাকা সত্ত্বেও আজ আমরা পিছিয়ে পড়া জাতি। আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। আজ গোটা দুনিয়া একবার চোখ বুঝে যদি একবার সার্ভে করেন তো দেখতে পাওয়া যাবে, বুঝতে পারবো যে গোটা দুনিয়ার মধ্যে আজকে সবচাইতে বেশি মরছে কারা? মুসলমানরা। সবচাইতে বেশি নির্যাতনের শিকার কারা? মুসলমানরা। সবচাইতে বেশি কখনো গরুর নামে মুসলমানকে মারা হয়, কখনো লাভ জেহাদের নামে মুসলমানকে মারা হয়, কখনো মুসলমানকে পেটিস বিক্রি করার নামে মারা হয়, কখনো মুসলমান নিজের অধিকারের কথা বললে তাকে জেলে ভরা হয়, কখনো মুসলমান লালগোলা থেকে কলকাতা যেতে কি করে ভয় বোধ করে, রাত্রিবেলায় যেতে ভয় লাগে। শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও যদি যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পরের দেশ হচ্ছে মায়ানমার, রাখাইন। সেখানেও গত 5 বছর পূর্বে, 7 বছর পূর্বে সেখানকার রোহিঙ্গাদেরকে, হাজার হাজার রোহিঙ্গাদেরকে কতল করে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট কচি কচি সন্তানেদেরকে কতল করে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মা বোনেদেরকে কতল করে তাদের উলঙ্গ এবং বিভৎস লাশকে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। শুধু সেখানেই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তার পাশে হচ্ছে কি ইরাক, ইরান এবং মিডল ইস্ট যেটা আছে। মিডল ইস্টে মরছে কারা? মুসলিম দেশগুলোতে মুসলমানরা মরছে। মিডল ইস্ট বলতে বিশেষ করে ইরাকে 10 লক্ষের অধিক মুসলমান মারা গেছে, ইরানে হাজার হাজার মুসলমান মারা গেছে। তারপরে আর পার্শ্ববর্তী চলে যান, লিবিয়া, সিরিয়া, এই সমস্ত দেশগুলোতে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আর ফিলিস্তিনের কথা তো আমরা বাচ্চা জানি যে সেখানকার যুবকদের বুককে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেখানকার শিশুদেরকে আকাশ থেকে, ওপর থেকে, আসমান থেকে ড্রোন বিমার মাধ্যমে তাদের গোলাপ ফুলের মতো ছোট ছোট শিশুদের, সন্তানেদের বিভৎস লাশকে তারা ফেলে রেখেছে। এইরকম ভাবে নানান প্রকার ভাবে গোটা পৃথিবীর মধ্যে এক কথায় উম্মতে মুসলিমা আজ সমস্যার সম্মুখীন হয়ে আছে। আজ মুসলমানদের ব্যাপারে বলার লোক কেউ নেই, মুসলমানদের অধিকারের কথা বলার কেউ নেই, মুসলমানদেরকে আজ সঠিক দিশা দেখাবার কেউ নেই, মুসলমানদের রাইটস নিয়ে কথা বলার কেউ নেই। আজকে যারা রাষ্ট্রসংঘে যারা বসে আছে, বিভিন্ন গোটা দুনিয়ার বাগডোর, গোটা দুনিয়ার নেতৃত্ব নিজের হাতে নিয়ে যারা বসে আছে, তারা আজকে শীতের সময় কুকুরের বাচ্চা মরে গেলে বা কোনো পশুর বাচ্চা মরে গেলে এরা হয়তো কিছু বলে, পশুদের অধিকারের কথা বলে, কুকুরের রাইটসের কথা বলে, কিন্তু মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চারা আজকে তাদের বিভৎস লাশ পৃথিবীর বুকে পড়ে আছে। কুকুরে তাদের লাশ নিয়ে টানাটানি করছে, কিন্তু রাষ্ট্রসংঘ যারা গোটা দুনিয়ার মানবতার নিয়ে কথা বলে, গোটা দুনিয়ার অধিকারের কথা বলে, আজ তারা মুখে তারা তালা লাগিয়ে বসে আছে। আজ তারা মুসলমানদের অধিকারের কথা বলে না, তারা মুসলমানদের রাইটসের কথা বলে না, মুসলিম মহিলাদের রাইটসের কথা বলে না, তারা মুসলিম বৃদ্ধদের
অধিকারের কথা বলে না। গোটা দুনিয়া আজ চলছে, কিন্তু এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। পৃথিবীর বুকে ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো ঘর থাকবে না যে ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের পতাকা উড়বে না, যে ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দ্বীনের পতাকা, নিজের দ্বীনের কলমা তাদের ঘরে যাবে না। এক কথায় দুনিয়ার মধ্যে যেরকম ঘর হোক না কেন, সেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, সেটা বুর্জ খলিফা হোক না কেন, সেই জায়গাতে দ্বীনের পতাকা উড়বে, সেই জায়গাতে কলমার পতাকা উড়বে, সেখানে ইসলামের কথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, একদিন এক সময় এমন আসবে তোমাদের সম্মুখে যে তোমরা কি করবে, পদে পদে লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাজওয়ান নাআলা বিন্নাল। তোমরা নিজের পদে পদে তোমরা কি করবে, ইহুদ ও খ্রিস্টানদের তোমরা কি করবে, গোলামি করবে, ইহুদ ও খ্রিস্টানদের তোমরা কি করবে, অনুসরণ করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কি আমরা কম থাকবো, সংখ্যায় আমরা কম থাকার কারণে আমাদের এই অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, বরং সেদিন তোমরা বহু সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় তোমরা বিপুল পরিমাণে হবে। কিন্তু সংখ্যায় বেশি থাকলে কি হবে, তোমাদের মধ্যে ঈমানি জজবাটা থাকবে না, ঈমানি পাওয়ারটা থাকবে না। তোমরা দুনিয়ার মধ্যে হাজারো কোটি মুসলমান থাকলেও তোমাদের মধ্যে ঈমানি জজবাটা চলে যাবে। দুনিয়ার মানুষকে তোমরা ভয় করতে লাগবে, খোদা ভীরুতা তোমাদের দিল থেকে উঠে যাবে, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে পৃথিবীর মানুষকে ভয় করতে লাগবে। এইরকম ভাবে তোমরা ইহুদ ও নাসারাদের কি করবে, গোলামি করতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, এবং ভবিষ্যৎবাণী করার পর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আজকে কোটি কোটি মুসলমান দুনিয়ার বুকে বসবাস করছি। তারপরে মরছে কারা, মুসলমানরা। আজকে শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে, আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, আমরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া জাতির নাম মুসলমান। কারণটা হচ্ছে এই যে আমরা আল্লাহ এবং তার রাসূলের বলা পথ ও মতকে ছেড়ে দিয়ে আমরা আধুনিকতায় ঘুরে বেড়াতে লেগেছি, আধুনিকতার মাঝে নিজের সফলতাকে খুঁজে বেড়াতে লেগেছি। আমরা ইহুদ ও নাসারার পদঙ্ক অনুসরণ করতে লেগেছি। ইহুদ ও নাসারারা যেভাবে নিজের জীবন লাইফ স্টাইলটা বানাতে লেগেছে, আমরা আল্লাহ এবং রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে ইহুদ ও নাসারার লাইফ স্টাইলকে নিজের জীবনে বাস্তবায়িত করতে লেগেছি। গোটা দুনিয়াকে ভয় করতে লেগেছি, যার কারণে আজ গোটা দুনিয়াকে ভয় করার কারণে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার মধ্যে পড়ে গিয়ে, দুনিয়ার মায়ের মধ্যে পড়ে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে গুনাহের মধ্যে ডুবিয়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে আমরা নারাজ এবং অসন্তুষ্ট করে দিয়েছি। যার কারণে হাজার সমস্যা আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। পূর্বের যুগের উম্মতরা যখন গুনাহের উপরে গুনাহ করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে আযাব নাযিল করে সে জাতিকে ধ্বংস করে দিতেন, সে জাতিকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দিতেন। কিন্তু বর্তমান যুগটা সেই রকম যুগ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে আযাব নাযিল করবেন না, আযাব নাযিল করে এই জাতিকে ধ্বংস করবেন না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে এমন এমন সমস্যা দিয়ে দিবেন, যে সমস্যা আমরা তালাশ করতে, যে সমস্যার সমাধান তালাশ করতে করতে জীবন আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ভুলে যাবে, যখন তোমরা খোদার দরবারকে ভুলে যাবে, যখন তোমরা রাসূলকে নারাজ করে ফেলবে, যখন তোমরা আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টি অর্জন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করবে। আজকে যে আমাদের মাথার উপরে জালিম সরকার, জালিম শাসক নিয়োগ করা হয়েছে, এটা অন্য কারো আমলের জন্য নয়, অন্য কোনো কারণের জন্য নয়, বরং আমাদের আমলের কারণে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেরাই এমন ভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ এবং তার রাসূলকে এমন ভাবে আমরা নারাজ করে ফেলেছি, আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল্লির বুকে একজনকে পাঠিয়ে দিয়েছেন। গোটা ভারতের মুসলমান আজ কি হয়ে গেছে, আজ পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে পাঠিয়ে আমাদের উপরে আযাব দিয়েছেন। কখনো বিল নিয়ে আসা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানরা কিন্তু সেই দিকে কোনো লক্ষ্য নেই। বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। যা হবে দেখা যাবে এই কথা বলে আমরা টেলে দিচ্ছি, আমরা যেমন যা হবে দেখা যাবে এই কথা বলে যেভাবে আমরা টেলে দিচ্ছি এবং নিজেকে কি করছি, ঘুমের উপরে ঘুম দিচ্ছি।
খরগোশের মতো ঘুম পেড়ে আমরা জীবন অতিবাহিত করছি আর ভাবছি সবারই যা হবে আমারও তাই হবে, এই ভেবে যে আমরা শুয়ে আছি এটা ভাবা ভুল হবে। কারণ আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে, 1000 বছর পূর্বে ইতিহাসের পাতা উল্টিয়ে যদি দেখা যায়, তাহলে আজ থেকে প্রায় 700 বছর 800 বছর পূর্বে বাগদাদের মধ্যে কিছু মানুষ ছিল যারা বলছিল যা হবে দেখা যাবে। আরে কাল যা হবে দেখা যাবে, ইনশাআল্লাহ কাল যা হবে আমরা দেখে নিব। যে যত বড় সৈন্য আসুক না কেন, আমরা প্রতিবাদ করে, তার আন্দোলন করে, ইনকলাব করে আমরা কি করব, তাদেরকে দূর হটাবো। তারা এই ভুল এবং এই চিন্তাধারার মধ্যে তারা এইরকম চিন্তাধারা করেছিল। ওই সময় তাতারি এবং মঙ্গল জাতি কি করেছিল, বাগদাদের মধ্যে, সে ইরাকের মধ্যে হামলা করেছিল। হামলা করার পর ইরাকিদেরকে, মুসলমানদেরকে বাদে হত্যা করেছিল। কচু কাটার মতো যেভাবে আমাদের দেশে কচু কাটা হয়, ওই রকম ভাবে কচু কাটার মতো কেটেছিল। কিভাবে 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল মঙ্গল জাতি। তাতারি জাতি তারা এসে কি করেছিল, 3 দিনে 18 লক্ষ, একদিনে কত হয় 6 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। ফোরাত নদী 3 দিনে যখন 18 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়, তখন 18 লক্ষ মুসলমানকে হত্যা করার পর পুরো ফোরাত নদী রক্তে লাল হয়ে গেছিল। হাজার হাজার মুসলমানদের লাইব্রেরিতে হাজার হাজার গবেষণা করার যে সমস্ত বই পুস্তক ছিল, সে বই পুস্তকগুলোকে কি করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। বই পুস্তক পুড়ানোর পরে ফোরাত নদী সেই বই পুস্তক পুড়ার ছায়ে কালো হয়ে গেছিল। বাগদাদের মধ্যে আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি ছিল না। বাগদাদে 18 লক্ষ মুসলমানকে যখন হত্যা করা হয়, তাতারি জাতি কোনো এমন নির্যাতন নাই যে সেটা মুসলমানদের উপরে করেনি। সব রকম নির্যাতন করার পর যখন চারিদিকে লাশ যখন ছড়িয়ে ছিটিয়েছিল, মঙ্গল জাতির মঙ্গলদের মধ্যে একজন বড় সৈনিকের মেয়ে, তিনি কি করছিল, তিনি ঘোড়ার উপরে চড়ে রাস্তায় হেঁটে হেঁটে আসছিল, আর তার সাথে সাথে কয়েকটি সৈন্য ছিল। রাস্তায় যখন হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে দেখছে মুসলমানদের দিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কাপুরুষতা ভরে দিয়েছিলেন, তাদের দিলের মধ্যে, পায়ের মধ্যে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জিনিস ভরে দিয়েছিলেন যে দৌড়ে পালাতে পারতো না, জান বাঁচিয়ে যে পালিয়ে লুকাবে এইরকম কোনো পরিস্থিতি ছিল না। যেমনটা হিটলার যেমন ইহুদিদেরকে কতল করার সময় করেছিল, যেমনটা হিটলার হাজার হাজার লাখো লাখো ইহুদিদেরকে খুন করার সময় যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, ওই রকম হত্যাকাণ্ড মুসলমানদের প্রতি চালানো হয়। এবং মুসলমানরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর পর যখন 18 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়, ওই সৈনিকের মেয়ে, বড় উচ্চ অফিসারের মেয়ে ঘোড়াতে চড়ে যখন রাস্তায় আসছিল, মুসলমান কাউকে দেখতে পায়নি। একজন বুজুর্গ ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি 4-5টা নওজওয়ানকে নিয়ে একটি ভাঙা পুরো ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে সে 5-6টা নওজওয়ানদেরকে কি যেন বলছে। এইরকম কথা যখন তাতারি জাতির একজন উচ্চ কর্মকর্তার মেয়ে যখন দেখলো, তাদেরকে সৈনিক দিয়ে তাড়াতাড়ি ডাকলো। ডাকার পরে সে বয়স্ক বুড়ো বুজুর্গ, যার দাড়িগুলো সাদা সাদা, বয়স্ক মানুষ, যাকে বয়স্ক ভেবে হয়তো কতল করেনি তাতারি জাতিরা, মঙ্গল জাতিরা হয়তো তাদেরকে ছেড়ে দিয়েছিল, ওই বয়স্ক ব্যক্তিটাকে দাঁড় করিয়ে বলল যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই 4-5টা নওজওয়ানকে তুমি কি শিক্ষা দিচ্ছ? আর তুমি তোমাদের মুসলমান ধর্মের মধ্যে একটি কথা বলে রেওয়াজ আছে, একটি কথার প্রতি তোমরা আস্থা ও ইয়াকিন রাখো, সেটা হচ্ছে এই যে তোমরা বলো যে যার সাথে আল্লাহ থাকে সে কি হয় দুনিয়ার মধ্যে সফলতা লাভ করে। এটা তোমাদের আকীদা ও বিশ্বাস, এই বিশ্বাসটা কি সঠিক? সে বয়স্ক বুজুর্গ বলেছিলেন যে হ্যাঁ, এই কথা, এই আস্থা, এই আকীদা ও বিশ্বাস আমাদের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সাথে থাকেন সেই কি হয় দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে। তো সেই ব্যক্তি, সেই মহিলা কি বলেছিল, যে মহিলা যখন ঘোড়ার উপরে দাঁড়িয়ে ঘোড়ার উপরে বসেছিল, সে তার জুতোটা সে বয়স্ক বুজুর্গ মুসলমানের দাড়িতে লাগছিল। ওই সময় গর্বের সহিত ওই মহিলা কি বলেছিল, তাহলে তোমরা মেনে কেন নিচ্ছ না মুসলমান জাতি, যে তোমাদের সাথে আল্লাহ, তোমাদের সাথে নেই, আমাদের সাথে আল্লাহ আছে, মঙ্গল জাতির সাথে আল্লাহ আছে, তাতারি জাতির সাথে আল্লাহ আছে। যদি আল্লাহ আমাদের সাথে না থাকতেন, তাহলে তোমাদেরকে এরকম কতল করে বাগদাদের মধ্যে আমরা কবজা করতে পারতাম না, বাগদাদে 18 লক্ষ মুসলমানকে হত্যা করতে পারতাম না। সেই সময় সে বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে হে মঙ্গল জাতির, মঙ্গল কমান্ডারের মেয়ে, শোনো, আজকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথেই আছেন। আমি এটা বিশ্বাস কখনো
দোয়া করি না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সাথে আছে? যখন ওই মহিলা যখন এই কথা শুনলেন, শোনার পরে বলতে লাগলো, হে বয়স্ক বুজুর্গ, কেন তুমি এই কথা বলছো যে আজকে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সাথে আছেন? 18 লক্ষ মুসলমানকে হত্যা করা তুমি দেখোনি? 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে বাগদাদের মধ্যে কোনো জিনিসকে আমরা ঠিক রাখিনি, সবকে তছনছ করে শেষ করে দিয়েছি, আর তবুও তুমি বলছো আল্লাহ তোমাদের সাথে আছেন? কিভাবে তোমাদের সাথে আছে? সেই সময় সেই বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে আল্লাহ আজকে আমাদের সাথে আছেন। এই জন্যই বলছি যে আমাদের মধ্যে সেই যুগের মধ্যে এরকম ছিল না যে ব্যাংক ব্যালেন্স বেশি থাকবে, টাকা পয়সা যার বেশি থাকবে সেই বিশাল বড় লোক, এরকম সেই যুগে ছিল না। সেই যুগে এরকম ছিল, যার বাড়িতে উট বেশি সে বেশি বড় লোক, যার কাছে ছাগল বেশি আছে, যার কাছে গরু ছাগল বেশি থাকবে সে সবচাইতে বেশি বড় লোক হবে। মঙ্গল জাতি কেমন জাতি ছিল? তারা যাযাবর জাতি ছিল, তারা এক জায়গায় থাকতো না, আর তাদের কাছে বিশাল হাজার হাজার লাখো লাখো তাদের কাছে গরু ছাগল মহিষ এবং ভেড়া ছিল। ওই সময় সেই মহিলাটি বলেছিল আমাদের কাছে হাজারো হাজারো কি আছে, পশু আমরা পালন করি, পশু হাজারো হাজারো আমরা রাখি, আমাদের থেকে পশু পালন কে ভালো জানবে? সেই সময় সে বুজুর্গ বলেছিলেন যে আজকে তোমাদের কাছে যে পশু পালন করার জন্য যে পশু আছে, সে পশুকে লালন পালন করার জন্য একটা রাখাল দাও, আর রাখালের সাথে সাথে কি করো, তার সাথে সাথে কুকুর দাও, দাও না দাও না? তখন সেই মহিলাটি বলেছিল হ্যাঁ, আমরা আমাদের রাখালের সাথে 10-12টা কুকুর দিই। কুকুর কেন দাও? কুকুর এই জন্য দিই যে একটা রাখালে 1000-2000 কি করা ছাগলকে কি করতে পারবে না, সে একাই সে চড়াতে পারবে না, যার কারণে শিকারী কুকুর দেওয়া হয়। সে শিকারী কি করে, পাল থেকে কোন ছাগল যখন বাহির হয়ে যায় তখন সে শিকারী কুকুর যায় আর সেই ছাগলটাকে পালের মধ্যে ভরে দেয়, যেন কোন নেকড়ে বাঘ এসে সে ছাগলটাকে যেন নিয়ে না পালায়, এই জন্য সে কুকুরকে ছেড়ে দেওয়া হয়। তখনই সেই বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে আমরা আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন। কারণ হচ্ছে এই যে আমরা মুসলমান, আমরা যখন দিন থেকে যখন বেরিয়ে যাই, যখন দিন থেকে আমরা বেরিয়ে যখন অন্যায়ের মধ্যে জীবন যাপন করতে লাগি, শরাবের মধ্যে যখন পড়ে যাই, চুরি ডাকাতের মধ্যে যখন পড়ে যাই, বিলাসিতার মধ্যে যখন দিন কাটাতে লাগি, আল্লাহ এবং তার রাসূলকে যখন ভুলে যাই, খোদা এবং আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি যখন অর্জন করতে লাগি, পাপের উপরে পাপ করতে লাগি, দুনিয়ার মধ্যে যখন গুনাহের মধ্যে গুনাহ করতে লাগি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মতো কুকুরদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দেওয়ার জন্য আমাদের মাঝে ছেড়ে দেন। আমাদের মধ্যে যারা দিন থেকে বাইরে চলে গেছে, যারা দল থেকে বেরিয়ে চলে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইরকম কুকুরদেরকে যেমন তোমরা কি করো, কুকুররা যেমন ছাগলরা পাল থেকে বেরিয়ে গেলে পরে যেমন তাদেরকে পালে ভরার জন্য যেমন কি করা হয়, কুকুর ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মতো কাফির ও মুশরিককে মুসলমানদের মাথার উপরে নিয়ে এসে রেখে দেন। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে যে আমাদের মাথার উপরে নির্যাতন হচ্ছে, আর কখনো এসআইআর এর নামে, কখনো এনআরসির নামে, কখনো হাজার রকম বিলের নামে যখন মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, তখন একটাই কথা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কারণটা, আমাদের এই নির্যাতনের কারণ কি? আমাদের প্রতি যে এই নির্যাতন হচ্ছে এর কারণ হচ্ছে এই যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করে ফেলেছি। আল্লাহ এবং তার রাসূলের সাথে সে সম্পর্ক আমাদের নেই, যে সম্পর্ক সাহাবায়ে কেরাম, তাবেঈনরা কি করেছিলেন, সে সম্পর্ক কায়েম করেছিলেন। আজকে সবচাইতে বড় সমস্যার বিষয় যে আজকে আমাদের সমাজ আজকে মূর্খামির অতল গহরে আজকে নিমজ্জিত হয়ে গেছে। আজকে আমাদের সমাজের কাছে হাজারো লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা আজ আমাদের হাতে আছে, কিন্তু আমাদের সমাজে শিক্ষা নাই, আমাদের নওজওয়ানদের মধ্যে আজকে শিক্ষা নাই। আজকে আমাদের যুবকরা শিক্ষা কি জিনিস জানে না। কেউ তো আবার এরকম কথা বলছে যে শিক্ষা অর্জন করে কি করব, বিএ এমএ পাস করে কি করব, বিএড করে বসে আছি, চাকরি হয় না। যদি যে জাতির সন্তান, যে জাতির যুবকরা, যে জাতির যুবতীরা এই ভেবে শিক্ষা অর্জন করবে যে চাকরি করব, আমি শিক্ষা অর্জন করার পর আমি যেন চাকরি পাই, এই ভেবে যে শিক্ষা অর্জন করবে, এই ভেবে যে আল্লাহ এই ভেবে যে শিক্ষা অর্জন করবে, সে ব্যক্তি এবং সে যুবকের দ্বারাই, সে যুবতীর দ্বারাই ইসলামের কোনো ফায়দা হতে পারে না, সে যুবকের দ্বারাই জাতির কোনো ফায়দা হতে পারে না, সে যুবতীর দ্বারা রাষ্ট্রের কোনো ফায়দা হতে পারে না। তাহলে উপকার ওই যুবকের দ্বারাই হবে যে শিক্ষা অর্জন করবে। এই জন্য শিক্ষা অর্জন করবে যে আমি শিক্ষিত হব, শিক্ষিত হওয়ার পর সঠিকভাবে আমি আমার পরিবেশকে চালাবো, আমার দ্বারাই মানুষ উপকৃত হবে। আমি কি করব, আমি সমাজকে সুন্দরভাবে চালাবো, আমি নিজে প্রতিষ্ঠিত হব, জাতিকে প্রতিষ্ঠিত করব। সেই জাতি এইরকম যুবক যদি চিন্তাধারা করে, যদি শিক্ষা অর্জন করে, তাহলে কি হবে, সে জাতির যুবকের দ্বারাই কি হবে, সমাজ উপকৃত হবে, তার সাথে সাথে সেই জাতির যুবকের চাকরিও হবে আর আল্লাহ রাজি হবে। আর একটি সমস্যা হচ্ছে এই ভেবে চাকরি অর্জন করার নিয়তে আজকে আমাদের যুবকরা শিক্ষা অর্জন করছে না। দ্বিতীয়ত আমাদের যুবকরা শিক্ষা অর্জন করছে না আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করব, এই নিয়ত শিক্ষা অর্জন করছে না। দুনিয়ার মধ্যে পড়ে
দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে কোন রকম শিক্ষা অর্জন করে রাজমিস্ত্রি আর নানান রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে। শিক্ষা অর্জন না করার কারণে আজকে সমাজের মধ্যে আজকে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে মুসলমানদের ছেলেদেরকে দেখা যায় না। আজকে বড় বড় বিভাগে আজকে মুসলমানদের সন্তানদেরকে দেখা যায় না। আজকে চামারের ছেলেদেরকে আইপিএস অফিসার হতে দেখা যাচ্ছে, ডিএম এবং কালেক্টর হতে দেখা যাচ্ছে। রাস্তার ঝাড়ু দেওয়া ব্যক্তিদের সন্তানদেরকে আজকে ডিএম হতে দেখা যায়, ও দেখা যায় না তো মুসলমানদের সন্তানদেরকে দেখা যায় না। এই সমস্ত জিনিস আজ মুসলমানদের মধ্যে, আজকে মুসলমানদের মধ্যে এই সমস্ত সমস্যা থাকার কারণে আজকে হাজারো কাগজের সমস্যায় ভুগছে আজ মুসলমান, হাজারো রকম সমস্যায় আজ মুসলমান পড়ে আছি। আমাদের সমাজকে যদি সুস্থ করতে হয়, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইয়ামে জাহিলিয়াত অন্ধকারময় যুগকে দেখতে হবে। আজকে আমরা হাজারো সমস্যার মধ্যে ভুগছি, তবু আমরা নামাজ সঠিকভাবে পড়তে পারছি, স্বাধীনভাবে আজান দিতে পারছি, স্বাধীনভাবে আমরা নিজের ধর্মের কাজগুলো করতে পারছি, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু একবার চিন্তা করুন, মদিনার মক্কার সেই কথা, যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এসে কি করলেন? মক্কার মধ্যে আসার পর সর্বপ্রথম কোরআনের কথা বললেন, সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বললেন। মক্কার মধ্যে এমন পরিবেশ যে মক্কার মধ্যে কোনো ব্যক্তি কলমা পড়ার ব্যক্তি থাকতে পারে না। যদি কেউ কলমা পড়ে, প্রকাশ্যে যদি কেউ কলমা পড়তো, প্রকাশ্যে যদি কেউ নামাজ পড়তো, কখনো তাকে কি করা, হত্যা করার পরিকল্পনা করা হতো। যদি কেউ প্রকাশ্যে যদি কেউ কি করতো, নামাজ পড়তো, তার গলাকে কি করা হতো, তার গলার মধ্যে ফাঁসি লাগিয়ে তাকে হত্যা করা হতো। প্রকাশ্যে কেউ যদি কলমা পড়তো, তার পেটের মধ্যে বর্ষা মেরে বল্লুক মেরে তাকে হত্যা করা হতো। প্রকাশ্যে কেউ যদি কলমা পড়তো, তার বুকের মধ্যে বালু মোটা পাথর রেখে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দেওয়া হতো। এইরকম মক্কার মধ্যে পরিবেশ ছিল। আজকে তো আমরা সঠিকভাবে নামাজ পড়তে পারছি। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে যখন ডাক দিচ্ছে, আমাদের যুবকরা ওই সময়তে মোবাইল বন্ধ করে শুয়ে পড়ছে। ওই সময়তে তারা কি করছে? তারা নিজের ঘুমকে ওই সময় দিচ্ছে রাত 12 সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা এবং সকাল 10টা পর্যন্ত ঘুম দিচ্ছে। এই হচ্ছে আমাদের মুসলমানদের যুবকদের পরিবেশ, এই হচ্ছে মুসলিম সমাজের পরিবেশ। এটা তার আগে গিয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে এমন পরিবেশ যে নামাজ পড়ার পরিবেশ ছিল না। আজকে নামাজ পড়ার পরিবেশ আছে, আজকে আল্লাহ এবং তার রাসূলের দরবারে সিজদার পরিবেশ আছে, কেউ বাধা দেওয়ার লোক নেই। কিন্তু সেই যুগ আর আজকের যুগের সাথে যদি কম্পেয়ার করি যে আমরা কত ভালো যুগে বসবাস করছি, সেই যুগ কেমন ছিল? আরবের সেই যুগকে বলা হয় অন্ধকারময় যুগ বা আইয়ামে জাহিলিয়াত। সেই যুগের মানুষ ছিল না, সেই যুগের মানুষ পশুর চাইতে নিকৃষ্ট ছিল। কেন পশুর চাইতে নিকৃষ্ট ছিল? একটা ইতিহাসের একটি অধ্যায় আছে, ইতিহাসের একটি পাতা আছে, যে অধ্যায়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারময় যুগ। সেই যুগের মানুষ, আরবের সেই মানুষরা বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত ছিল। সামান্য বিষয়ে তারা রক্তের বন্যা লাগিয়ে দিত, সামান্য বিষয়ে 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলতো। এইরকম ভাবে তারা বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত ছিল। চুরি ডাকাতি তাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া তাদের পেশা ছিল। নারী শিশুকে কি করতো? জীবন্ত কবরের সাথে সাথে কেউ গলা টিপে আতুর ঘরে হত্যা করে ফেলতো। একজন নারী তাদের প্রয়োজন ছিল জীবনে, দৈহিক চাহিদা মেটানোর জন্য আরবিয়ানদের একটা নারীর প্রয়োজন ছিল। যে নারীটি কার মা, কার বোন, কার খালা, কার ফুফু, এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। চুরি ডাকাতি তাদের পেশা, জেনা তাদের পেশা, ডাকাতি করে তার মানুষকে হত্যা করা তাদের পেশা। তারা পশুর ন্যায় জীবন যাপন করছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মধ্যে আবির্ভাব হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এসে সুন্দর একটি পরিবেশ কায়েম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মদ যারা খেত তাদের বাড়িতে গিয়ে বললেন না যে হে তোমরা মদ খাওয়া ছেড়ে দাও। যারা কি করতো? মানুষের প্রতি জুলুম করতো, তাদের বাড়িতে গিয়ে রাসূল বলেননি, আলাদা ভাবে রাসূল গিয়ে বলেননি যে তোমরা অত্যাচার করা ছেড়ে দাও, তোমরা জুলুম করা ছেড়ে দাও। যারা মানুষের প্রতি চুরি ডাকাতি করছো, তোমরা চুরি ডাকাতি করা ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন, আর এমন একটা কাজ করলেন যে একটা কাজ করাতে চুরি ডাকাতিও বন্ধ হয়ে গেল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল, নারীদের প্রতি জুলম অত্যাচার করা বন্ধ হয়ে গেল, সারাপ পান করা বন্ধ হয়ে গেল। সে কাজটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসভ্য জাতির মধ্যে, বর্বর জাতির মধ্যে, নির্মম জাতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসভ্য বর্বর জাতির মধ্যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিলেন, আর শিক্ষা পাওয়া মাত্রই সে অসভ্য বর্বর নোংরা জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে যারা
মানুষকে চুরি ডাকাতি করতো, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেল। যারা নারী শিশুকে কি করতো, জ্যান্ত কবর দিয়ে দিল। তারা নারী এবং মায়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যারা কি করতো, মানুষকে চুরি ডাকাতি করে খেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে বিশ্বকে পথ দেখিয়েছে। আজ সে আদর্শ এই শিক্ষাকে ছেড়ে দিয়ে আজ গোটা দুনিয়ার মধ্যে মুসলমান অসহায় হয়ে পড়েছে। গোটা দুনিয়ার আজ মুসলমান সব চাইতে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং পথকে ছেড়ে দিয়ে আজ গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা লাঞ্ছিত এবং অপমানিত এবং পদদলিত। মুসলমানদের অবনতির কারণ আমরা বুঝতে পারছি না। অবনতির কারণ হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। আজ যে আমরা সমস্যায় ভুগছি, আজ যে আমাদের মাথার উপরে হাজারো সমস্যা, এই সমস্যার একটাই কারণ, রাসূলের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে হবে। আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি আর সন্তুষ্ট নেই। রাসূলকে কিভাবে রাজি করব, কিভাবে গোটা দুনিয়ার অবস্থা ছিল, কিভাবে আমাদের মুজাহিদিন ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি করেছিল, স্বর্ণের যুগ কিভাবে কায়েম করেছিলেন, অর্ধ পৃথিবীর মধ্যে কিভাবে বাদশাহী চালিয়ে গেছেন, আমাদেরকে সেই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমাদের যুবকরা, আমাদের উম্মতে মুসলিমার মানুষরা আজকে তো নিজের নবীর নাম সঠিকভাবে জানে না, সে জাতির উপরে আযাব আসবে না। ডাক্তার ইকবাল বলেন যে এই যে সমস্ত ঝামেলা হচ্ছে, এই যে সমস্ত মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, এটার একটাই কারণ, সেটা হচ্ছে এই তরিকায়ে মুস্তাফা को छोड़ना है वजह बर्बादी, इसी से हुई है कौम पे इक्तिदार अपनी, हमें करनी है शहनशाह फतह की रजा जोई, वो अपने तो रहमते परवरदिगार अपनी। हजरत डॉक्टर इकबाल বলছেন যে তরিকায়ে মুস্তাফা को छोड़ना है वजह बर्बादी, মুসলমান জাতির অবনতির কারণ হচ্ছে এই রাসূলের সুন্নাতকে ছেড়ে দেওয়া, রাসূলের তরিকাকে ছেড়ে দেওয়া, রাসূলের পদ্ধতিকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে মুসলমান জাতির অবনতির প্রথম কারণ। इसी से हुई है कौम पे इक्तिदार अपनी, এই কাজের কারণে, রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে গোটা দুনিয়ার মধ্যে আজ মুসলমানরা আজ পিছিয়ে পড়া জাতি। আর যদি আমরা কি করি, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে, যখনই আল্লাহ এবং তার রাসূল রাজি হয়ে যাবে, তখনই গোটা দুনিয়া আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, গোটা দুনিয়া আমাদের প্রতি রাজি হয়ে যাবে। আজ শিক্ষার দিক দিয়ে আজ আমরা মুসলমানরা এমন ভাবে পিছিয়ে, আজ চামাররাও আজ শিক্ষার দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে গেছে। আজকে গোটা লালগোলা এলাকা বিশাল মডেল ওয়ালা এলাকা, বিশাল পয়সাওয়ালা এলাকা, কিন্তু পয়সাওয়ালা এলাকা হওয়া সত্ত্বেও আজকে দেখাতে পারবেন যে লালগোলার মধ্যে কোনো ডিএম কালেক্টর আছে, লালগোলা এলাকার মানুষদের সন্তান কোনো বড় পদে আছে, কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উকিল হয়ে বসে আছে, জজ হয়ে বসে আছে। আজকে আমাদের সন্তানেরা ওই দিকে আজকে নেই। যাদের সন্তানেরা এই কাজ করেছিল, যারা আজ থেকে প্রায় 90 বছর আগে যারা ফল লাগিয়েছিল, গাছ লাগিয়েছিল, আজ তারা ফল উপভোগ করছে। 90 বছর আগে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা উম্মতে মুসলিমা ঘুমিয়ে আমরা কাটিয়েছি। আর ঘুমিয়ে থাকার কারণে আজকে যে সময় আমাদের সন্তানেরা, যে সময় আইপিএস এর ট্রেনিং নেওয়ার কথা ছিল, যে সময় আমাদের সন্তানরা WBCSC পাস করার কথা ছিল, আজ যে সময় আমাদের সন্তানেরা ইউপিএসসির জন্য ট্রেনিং এর প্রয়োজন ছিল, সেই সময় আমাদের বুজুর্গদিনরা, আমাদের পূর্বপুরুষরা চায়ের দোকানে বসে বসে যুবকদেরকে সঠিক দিশা দেখা বাদ দিয়ে চায়ের চুমুক নিয়ে আর বিড়ি খেতে খেতেই ব্যস্ত ছিল। এইরকম পরিবেশ ছিল। আর ওই সময় আমাদের বিপরীত জাতি, যারা আমাদেরকে দুশ্মন বলে ভাবছে, আমরা তো কাউকে শত্রু বলে ভাবি না, যারা আমাদেরকে দুশ্মন বলে ভাবছে এবং ভারতের মধ্যে মুসলমানদের আজকে যে অধিকার দেওয়া যাচ্ছে না, তারা কি করছিল, ওই সময় তারা নিজের সন্তানদেরকে ইউপিএসসি ট্রেনিং দিচ্ছিল, নিজের সন্তানদেরকে WBCSC ট্রেনিং দিচ্ছিল। তাহলে ফল আজ থেকে 90 বছর আগে যারা লাগিয়েছিল, তারা গাছ যারা লাগিয়েছিল, আজকে তারা ফল উপভোগ করছে। আজ আমরা কি হচ্ছি, আমরা গাছ লাগাইনি আর ফলের আশা যদি করি, তাহলে এটা বড়ই দুঃখের কথা হবে। মুসলমান জাতির আজকে কি অবস্থা, শিক্ষার একটা কথা বলি, 200 বছর গোলামি করে এ দেশ থেকে ইংরেজদেরকে আমরা তাড়লাম। 200 বছর গোলামি করার পর আমরা স্বাধীন হলাম। 7 সমুদ্র 13 নদী পারে আমরা ইংল্যান্ডওয়ালাদেরকে, ব্রিটিশিয়ানদেরকে ফেলে আসলাম। এই ব্রিটিশিয়ানরা ভারতের বুকে এমন অবস্থা ছিল যে ব্রিটিশিয়ানরা ভারতকে নানান প্রকার ভাবে ভাগ করে চলে গেল, মুসলমানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে চলে গেল। তার সাথে সাথে কি করলো ব্রিটিশিয়ানরা, মুসলমানদের মধ্যে মুসলিম, হিন্দু, জৈন, বৌদ্ধ এক অখণ্ড ভারতের মধ্যে তারা ফুকে, তারা ডিভাইড অ্যান্ড রুলস প্রতি আমল করে মুসলমান এবং বিভিন্ন জাতির মধ্যে বন্টন করে তারা এদেশ ছেড়ে যখন চলে গেল, যাওয়ার পরে দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হওয়ার পর
এরা কি অবস্থা ছিল? এরা এর পূর্বের ইতিহাস যদি দেখা যায় তো সবচাইতে দুনিয়ার মধ্যে মূর্খ জাতি ছিল ব্রিটিশিয়ানরা, ইউরোপিয়ানরা সবচাইতে মূর্খ জাতি ছিল। এর চাইতে বেশি মূর্খ জাতি পৃথিবীর মধ্যে কোনো জাতি ছিল না। ওই সময় মুসলমানরা সবচাইতে বেশি শিক্ষিত জাতি ছিল। ওই সময় গোটা দুনিয়াকে নেতৃত্ব মুসলমানরা দিয়েছিল, গোটা দুনিয়াকে ইউনিভার্সিটি ওই সময়তে মুসলমানরা চালিয়েছিল। এক কথায় ব্রিটিশিয়ানরা এবং ইউরোপিয়ানরা একটা কাজ করত, সেটা হচ্ছে আজকে শিক্ষার কথা বলা হচ্ছে, আজকে দেওয়ালে দেওয়ালে সর্বশিক্ষা অভিযানের কথা বলা হচ্ছে, কিন্তু একটা কথা এক চিন্তা করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে আসমানি দুনিয়া যাওয়া থেকে নিয়ে নবীর আগমন পর্যন্ত 570 বছর দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নেই যে সেই গুনাহটা হয়নি। সেই সময় শিক্ষার প্রতি ব্যান লাগা ছিল, সেই সময় শিক্ষা অর্জনকারীদের প্রতি নির্যাতন করা হতো, সেই সময় যারা শিক্ষা অর্জন করত তাদের প্রতি নানান রকম নির্যাতন করা হতো। উদাহরণস্বরূপ এই ইউরোপিয়ানরা যারা বলছে গোটা দুনিয়াকে আজ আমরা নেতৃত্ব দিচ্ছি, যারা বলছে নাসা আমাদের হাতে আছে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়ার জন্য পরমাণুর রিমোট কন্ট্রোল আমাদের হাতে আছে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে তাদের ইকোনমিক সিস্টেমকে লক করার জন্য আমাদের কাছে শেয়ার মার্কেট আমাদের হাতে আছে, আমাদের হাতে ডলার আছে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে বন্ধ করে দেওয়ার জন্য ওয়ান ওয়ার্ল্ড বর্ডার আমাদের হাতে আছে। এইরকম যারা ভাবছে, গোটা বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে যারা মানুষের অধিকারের কথা বলছে, শিক্ষার কথা বলছে, এই জাতি একদিন অশিক্ষিত ছিল আর মুসলমান জাতি শিক্ষার সাথে বেঁচে ছিল। ওই সময় উম্মতে মুসলিমা কিভাবে গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল, ওই সময় উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের